সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। বং ইন মাউন্টেনের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আমার আজকে সারাটা দিন কেমন কাটলো সেই ভিডিও আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। এখন 7টা মতন বাজে। আজকে শিলংয়ের থার্ড ডে, বাট শিলং থেকে এখন আমরা একটু ঘুরে তারপরে যাবো হচ্ছে গুয়াহাটি। এখন এসেছি হচ্ছে এই যে ওয়ার্ডস লেকে, এখান থেকে ঘুরে তারপরে বেরোবো। আমাদের হোটেল থেকে পায়ে হেঁটে মাত্র 5 মিনিটেই এই পার্কটা আছে। সেই জন্য সকাল সকাল একেবারে রেডি হয়ে চলে এসেছি এই পার্কটা ঘুরতে। এটা ঘুরে নিয়ে তারপরে এখান থেকে রেডি হয়ে ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে যাব গুয়াহাটির জন্য। পার্কের ভেতরে ঢুকতে না ঢুকতেই ক্রিসমাস উপলক্ষে এরকম দু একটা সেলফি জোন করেছে। তো ওখানেই বেশ কিছু ফটো তুলে নিয়ে এখন যাচ্ছি ভেতরটা ভালো করে ঘুরতে। এখনও সেরকমভাবে আমাদের মতো ট্যুরিস্ট কেউ আসেনি। সকাল সকাল যারা রেগুলার এখানে মর্নিং ওয়াক করতে আসেন তারাই এসেছেন। আর আমি আর নীল এই যে সকাল সকাল রেডি হয়ে ওদের মতোই একটু পার্কে হাঁটাহাঁটি করতেই এসেছি। কাল তো সন্ধ্যের সময়ে হাতে সময়ের অভাবে এখানে আর আসা হলো না, সেই জন্য সকাল সকাল চলে এসেছি। সকাল 8:30টার মধ্যে এই লেকটা খুলে যায় আর বিকেলে বন্ধ হয় হচ্ছে বিকেল 5টার সময়। কালকে তো সময়ের অভাবে আমরা এখানে আসতে পারিনি, সেই জন্য আজকে সকালে আর দেরি না করে সকাল সকাল এখানে চলে এসেছি। আর আজকে সকালে শিলংয়ের ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা, তাই একটা মোটা জ্যাকেট গায়ে দিয়ে এখানে বসে বসে ঠান্ডা উপভোগ করছি। তবে আর বেশিক্ষণ বসবো না, এখান থেকে বেরিয়ে যাব ব্রেকফাস্টের জন্য। চেরি ব্লসম ফেস্টিভ্যালের সময় কিন্তু এই পার্কটা আরও বেশি সুন্দর হয়ে ওঠে। এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটাও কিন্তু ভারী সুন্দর। কি সুন্দর হলুদ ফুলগুলো ফুটেছে দেখুন। তো এখান থেকে আমরা সোজা যাচ্ছি হচ্ছে পুলিশ বাজারের মোড়ে। কাল যেখানে স্ট্রিট ফুডগুলো দেখাচ্ছিলাম সেখানে ইচ্ছে ছিল লোকাল কিছু খাবার টেস্ট করে দেখবার, কিন্তু চোখের সামনে এরকম গরম গরম যদি লুচি আর পরোটা ভাজে তাহলে কি আর নিজেদেরকে কন্ট্রোল করা যায়? তো সেই ঘুরে ফিরে আমি নিয়েছি 1 প্লেট লুচি আর নীল নিয়েছে পরোটা। তো এই হচ্ছে আমাদের সকালের জলখাবার, লুচি আর পরোটা। আর বলছিলাম না সেদিনকে এখানে বেশ কিছু স্পাইসি ডিম সেদ্ধ বিক্রি হচ্ছে, এই যে এই ডিমগুলো, আর সঙ্গে একটা করে নিয়েছি। এখান থেকে খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন আমরা শিলং থেকে বেরিয়ে পড়েছি গুয়াহাটি যাওয়ার উদ্দেশ্যে। অনেক কিছুই এখনও অদেখা থেকে গেল শিলংয়ের, কিন্তু কিছু করার নেই, হাতে সময় বড় কম। তো রাস্তার ওপারে যে মাঠটা দেখতে পাচ্ছেন এটা শিলংয়ের গল্ফ গ্রাউন্ড। এখন এখান থেকে যাওয়ার পথে যে দু একটা জায়গা হাতে পড়বে সেগুলোই আমরা দেখব। তো ওখানে আর ভেতরে আমরা যাইনি, ওখান থেকে সোজা চলে এসেছি ডন বস্কো মিউজিয়ামে। শিলং শহরে অনেক মিউজিয়াম আছে, তার মধ্যে রাইনো মিউজিয়াম, স্টেট মিউজিয়াম, এই ডন বস্কো মিউজিয়াম ভীষণ পপুলার। তো সেজন্য আমাদের হাতে যেহেতু সময় কম, ফাইনালি এসেছি ডন বস্কো মিউজিয়াম দেখতে। কিন্তু কপালটা দেখুন, ক্রিসমাসের ছুটি উপলক্ষে এই মিউজিয়ামটাও কিন্তু বন্ধ। তাই বন্ধ মিউজিয়ামের সামনে দাঁড়িয়ে দু একটা ফটো তুলে আবার রওনা দিয়েছি। আমাদের সঙ্গে সঙ্গে আরও দু একটা গাড়ি এই ডন বস্কো মিউজিয়াম থেকে ঘুরে গেল। কি করবে, অনেকেই জানে না যে এই সময় এই মিউজিয়ামটা বন্ধ। তো এখন আমরা যাচ্ছি শিলং থেকে বেরিয়ে ইউমিয়াম লেক দেখতে। এখান থেকে লেকের ডিস্টেন্স প্রায় 15 কিলোমিটার মতো। তো আমরা বেশ কিছুটা রাস্তা এসে এখানে উপরের জায়গাটায় দাঁড়িয়েছি। দু জায়গা থেকেই কিন্তু লেকটা সুন্দরভাবে দেখা যায়। ওই যে দূরে লেকটা দেখা যাচ্ছে এটা ইউমিয়াম লেক, ভীষণ সুন্দর লাগছে। তবে আজকে ওয়েদারটা খারাপ তো সেজন্য অতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আমরা এখন রাস্তার একটা সাইডে দাঁড়িয়েছি একটু ওপর থেকে এর ভিউটা দেখব বলে, কিন্তু ওই যে পেছনে জায়গাগুলো দেখা যাচ্ছে ওখানে কিন্তু চাইলেই রিসর্ট ভাড়া করে থাকা যায়। নেটে সার্চ করে একটু আগে থেকে বুকিং করে আসলে ভীষণ সুন্দর সুন্দর রিসর্ট আছে, সেখানে গিয়ে দু একটা দিন একটু অফবিট জায়গা হিসেবে সুন্দর দিন কাটানো যায়। আর এই লেকে কিন্তু সুন্দরভাবে বোটিংয়েরও ব্যবস্থা আছে। ওই যে দূরে, আমি জানি না ভালো করে দেখা যাচ্ছে কি না, এখানে কিন্তু সুন্দর বোট চলছে। তবে আমরা আর ওখানে বেশি সময় নষ্ট করিনি, আমরা আবার বেরিয়ে পড়েছি। আর আমাদের সাথে সাথে এই লোকটা কিন্তু অনেকটা রাস্তা পর্যন্ত আমাদের সঙ্গ দিচ্ছে। এটা যে এতটা বড় হবে উপর থেকে দেখে কিন্তু বুঝতে পারিনি। যাদের হাতে সময় থাকবে তারা কিন্তু অবশ্যই ওরকম রাস্তা থেকে লেকটা না দেখে একটু কাছে এসে, অনেকটা রাস্তা যদিও আসতে হবে, সেখানে এসে লেকটাকে ভালোভাবে এনজয় করতে পারেন। তো
এখন বেলা প্রায় অনেকটাই গড়িয়েছে, এখন রাস্তায় একটু লাঞ্চ করে নেওয়ার সময়। অনেকক্ষণ গাড়ি চলছে, তাই একটু দাঁড়িয়ে রেস্ট নেব আর সঙ্গে দুপুরের লাঞ্চটাও সেরে নেব। যদিও একেবারেই খিদে পায়নি বা এখন লাঞ্চ করার টাইমও হয়নি, কিন্তু এখানে যেহেতু রেস্ট নিচ্ছি সেহেতু এখনই লাঞ্চটা কমপ্লিট করব। আগের দিন তো শিলং যাওয়ার সময় আমি ঘুমিয়েই পড়েছিলাম। আজকে কিন্তু দেখলাম শিলং থেকে গুয়াহাটি যাওয়ার রাস্তায় প্রচুর ধাবা, ক্যাফে, রেস্টুরেন্ট অনেক কিছু আছে। তো আমরা আজকে এসেছি একটা পাঞ্জাবি ধাবাতে, আর এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। তাওয়া রুটি, তার সঙ্গে এরকম কড়াই চিকেন, আর তার সঙ্গে নীল নিয়েছে একটা ভেজ থালি। যেহেতু রেস্টুরেন্টটা পাঞ্জাবি, তাই প্রত্যেকটা খাবারই কিন্তু পুরো আলাদা রকম স্বাদের। তো যাই হোক, দুপুরে ওরকম ভালো খাওয়া দাওয়ার পরে গাড়ির দুলুনিতে আবার একটু আমি ঘুমিয়েই পড়েছিলাম। আর যখন আমার চোখ খুললো ততক্ষণে আমরা গুয়াহাটি পৌঁছে গেছি। তবে এক্ষুনি আমরা হোটেল যাচ্ছি না। যাওয়ার পথে আমরা এখন এসেছি বশিষ্ঠ মুনির মন্দিরে। তো এই মন্দিরটা দেখে নিয়ে তারপরে হোটেল যাব, আর সেখানে ফ্রেশ হয়ে তারপরে সেখান থেকে যাব আজকে কামাখ্যা দর্শনে। কথিত আছেন বশিষ্ঠ মুনি বহু বছর ধরে এই জায়গাতে বসেই তপস্যা করেছিলেন, আর তারপরেই এই মন্দির। প্রথমে এই মন্দির পাথরের তৈরি হলেও ধীরে ধীরে কালক্রমে চেঞ্জ হয়ে আজকের এই মন্দির তৈরি হয়েছে। এই মন্দিরের ভেতরে মূলত দুটি মন্দির আছে, আর মন্দিরের পেছনের দিকে এরকম ছোট্ট একটা ঝর্ণার মতো বয়ে গেছে। এই একটা মন্দির, আর এই পাশে ডান দিকে আরও একটা মন্দির আছে, আর ওই যে পেছন দিকে একটা ফরেস্টও আছে। খুব বেশি ট্যুরিস্টের ভিড় না থাকলেও জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর। একপাশে ঝর্ণা, পেছন দিকে জঙ্গল, সামনে মন্দির, পুরো জায়গাটা জুড়ে খুব শান্তি বিরাজ করছে। তো আমরা এখন এসেছি এই মন্দিরটার ভেতরে, আর এই মন্দিরের ভেতরটা অনেকটা এরকম, শুধুমাত্র একজন পুরোহিত মশাই আর এরকম মূর্তি আর একটা প্রদীপ আর অনেক অনেক শান্তি। আর মন্দির থেকে বেরিয়ে এই যে এখানে একটা ওনার মূর্তি করা আছে। এই বশিষ্ঠ মন্দির আর কামাখ্যা মন্দির ছাড়াও কিন্তু গুয়াহাটিতে আরও অনেক মন্দির ঘুরে দেখার মতো আছে। মেন শহর থেকে এই মন্দির আসতে প্রায় আধ ঘন্টা মতো কিন্তু সময় লেগেছে। গুয়াহাটি শহর থেকে অনেক লোকাল বাস কিন্তু এখানে আসে, তো কেউ চাইলে লোকাল বাসে কিন্তু এই মন্দির সহজে চলে আসতে পারেন। এখন আমরা যাচ্ছি এই শিব মন্দিরটার ভেতরে। বাইরে এরকম সুন্দর একটা চাতালের পরে ওই যে নিচে অন্ধকার ঘরটা দেখা যাচ্ছে, ওখানেই মূর্তি আছে। ওখানে আর ক্যামেরা অ্যালাউ করলো না, সেজন্য আমি আর ঢুকতে পারিনি, তবে নিচে গিয়ে নিজে দর্শন করে এসেছি। তো মন্দির চত্বর থেকে বেরিয়ে এসেছি, আর বাইরে দেখি ওই যে দূরে এর মধ্যে লোকজন পিকনিকও শুরু করে দিয়েছে। কি সুন্দর গাছের ছায়ায় বসে বসে পিকনিক করছে। তবে এখানে আর বেশিক্ষণ সময় নষ্ট করব না, খুব ভালোভাবে এই মন্দিরটা দর্শন হয়ে গেল। নীল একটু ছোট্ট করে চায়ের ব্রেক নিচ্ছে, পাশের একটা দোকানেই চা খাচ্ছে, আর আমি তার পাশের এই দোকানটা হাঁ করে তাকিয়ে তাকিয়ে দেখছি। কত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে। আসামের বিখ্যাত টুপি থেকে শুরু করে কি নেই এই দোকানটায়। হাতে বানানো কাপ, চিরুনি, ব্যাগ, বিভিন্ন ধরনের শোপিস, প্রচুর প্রচুর জিনিস। গিফটের জন্য কিন্তু এই ধরনের দোকানগুলো ভীষণ সুন্দর। এত সুন্দর জিনিস আছে, দেখে মনে হচ্ছে পুরো আসামটাকে একই দোকানের মধ্যে এনে রেখেছে। প্রত্যেকটা জিনিস বেত, বাঁশ আর কাঠের তৈরি, আর প্রত্যেকটা জিনিস এত সুন্দর যে কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই বুঝতে পারছি না। ওর ওদিকে চা খাওয়া কমপ্লিট হতে হতে আমার এদিকে টুকটাক টুকটাক মার্কেটিং শুরু হয়ে গেল। আর ব্যাগগুলো যে কি সুন্দর, এত ভালো লাগছে বলতে পারবো না। তো যাই হোক, ওখান থেকে খুব কষ্ট করে নিজেকে নিয়ে এসেছি। তারপরে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে ফাইনালি আমরা এখন যাচ্ছি মা কামাখ্যা মন্দির দর্শন করতে। আর এই যে এখান থেকে শুরু হয়ে গেল কামাখ্যা মন্দিরের পাহাড়ি রাস্তা। তো গুয়াহাটি শহর থেকে প্রচুর অটো, রিক্সা, টোটো কি আসছে না এখানে। আপনি চাইলেই রিজার্ভ গাড়িতে বা বাসে বা আমাদের মতো অটোতে আসতে পারেন। আমরা একটা অটো নিয়েছি, সেটা ওই দর কষাকষি করে 350 টাকা মতো রিজার্ভে নিল। তবে এরা কিন্তু 300 থেকে 500 টাকা মতো চার্জ করে থাকে, তাই যাতেই আসুন না কেন ভাড়াটা কিন্তু একটু যাচাই করে আসাই ভালো। তো মেন রাস্তা পেরিয়ে যেই পাহাড়ি পথ ধরবেন সেখান থেকে মোটামুটি 10 মিনিট লাগে। আর এর মধ্যে আমরা পৌঁছেও গেছি। বিকেল 3:30 মতো বাজে এখন। বেরোতে বেরোতে অনেকটাই দেরি করে ফেলেছি।
এই যে দুপাশে দোকানও শুরু হয়ে গেছে, তাই দেরি না করে একটা দোকান থেকে ঝটপট পুজো নিয়ে আগে মন্দিরের ভেতরে যাচ্ছি পুজো দিতে। পুজো হয়ে গেলে তারপর পুরো মন্দিরটা ঘুরে দেখব। আসলে দোকান থেকে বলে দিল বিকেল 4টের মধ্যে মন্দিরে কিন্তু আর টিকিট দেয় না, কিন্তু আমরা ভেতরে এসে দেখি এর গল্পটাই পুরো আলাদা। তো আগে ভেতর থেকে ভালোভাবে দর্শন করে পুজো দিয়ে আসি, তারপরে না হয় বাইরে এসে গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। পুজো শেষ করে বাইরে এসে এখানে কিন্তু ধূপ প্রদীপ বা মোমবাতি আপনাকে জ্বালাতে হবে, ভেতরে কিন্তু কোথাও জায়গা নেই। আর এই যে এই জায়গাটা দেখছেন প্রচুর ছাগল বাঁধা আছে, এই জায়গাটা হচ্ছে বলিঘর, যত সমস্ত বলি কিন্তু এখানেই হয়। আর এই বলিঘরের পেছন দিক দিয়ে গেলে এই যে জায়গাটা, এখান থেকে পুরো মন্দিরটা কিন্তু সুন্দরভাবে দর্শন করা যায়। তো ফাইনালি এই হচ্ছে আমাদের কামাখ্যা মন্দির। আলাদা করে আমার বলার কিছু নেই, আমরা সকলেই জানি এই মন্দির কতটা জাগ্রত। আমাদের 51 সতীপীঠের এক সতীপীঠ হচ্ছে এই কামাখ্যা মন্দির। এখানে মায়ের যোনি পড়েছিল। ব্রহ্মপুত্র নদের পাড়ে নীলাচল পর্বতের উপরে এই মন্দির অবস্থিত আর খুবই জাগ্রত। সবথেকে ভিড় হয় অম্বুবাচীর সময়, তবে আজকেও যে ভিড়টা কম সেরকমটা নয়। প্রত্যেক দিন এখানে আমাদের মতো প্রচুর ভক্ত আসে পুজো দিতে। এবার বলি এখানে পুজো দেওয়ার নিয়মের কিছু কথা। আপনারা যদি পুজো দিতে চান বিকেল 4টের মধ্যে এসেই কিন্তু আপনাদের পুজো দিতে হবে। তাও এই পুজোরও আবার ভাগ আছে, মানে আপনি যদি গর্ভগৃহ দর্শন করতে চান তাহলে আপনাকে আসতে হবে ভোর 5টার সময়। সেই সময়ে লাইন দিয়ে ভিআইপি লাইনের জন্য টিকিট কালেক্ট করতে হবে। ভিআইপি লাইনে পার হেড 500 টাকা করে চার্জ। সেই টিকিট নিয়ে আবার 6টা বা 7টার সময় লাইন দিয়ে আবার দর্শনের জন্য লাইন দিতে হবে, মানে সে বহু সময়ের ব্যাপার। এছাড়াও জেনারেল লাইন আছে, ওই যে বাঁদিকে দেখলেন ওই জেনারেল লাইন যে কখন শেষ হবে সেটা কিন্তু কেউ বলতে পারছে না। তাই সত্যি কথা বলতে ভালোভাবে যদি পুজো দিতে চান বা গর্ভগৃহ দর্শন করতে চান তাহলে কিন্তু একটা দিন হাতে সময় নিয়েই আসা ভালো। মানে যারা সকালে লাইন দিয়েছে তাদের কিন্তু মোটামুটি 4-5 ঘন্টা পুজো দিতে সময় লেগেই যাচ্ছে। আমরা ভীষণই আনলাকি যে আমরা গর্ভগৃহ দর্শন করতে পাইনি। তবে হ্যাঁ, মন্দিরের ভেতরে নিজেদের মতো কিন্তু পুজো দেওয়াই যায়। মন্দির চত্বরে অনেক পান্ডা বা পুরোহিত ঘুরে বেড়াচ্ছেন, কারোর সাথে কথা বললে ওনারাই ব্যবস্থা করে ভেতরে পুজো দিয়ে আসবেন। সেক্ষেত্রে আপনি মন্দিরের ভেতরে একটা মূর্তি আছে মায়ের, সেই মূর্তি দর্শন করতে পারবেন, কিন্তু গর্ভগৃহ যেতে পারবেন না। আর পুজো শেষ করার পর এক্সট্রা চার্জ। সেসব কথা নাইবা বললাম, এত দূর থেকে এসে মন্দির দর্শনের জন্য আর হিসেবপত্র নাইবা করলাম। খুব ভালোভাবেই পুজো হলো, কিন্তু ওই যে গর্ভগৃহ দর্শন হলো না, তার জন্য একটু খুঁতখুঁতানি থেকেই গেল। কিন্তু কাল সকালেই আমাদের ফিরে যাওয়ার ট্রেন, সেজন্য সকালে আর মন্দির দর্শনের রিস্কটা আমরা রাখিনি। তাই আর যেমনভাবে যতটুকু পুজো দিতে পারলাম এইটুকুতেই অনেক শান্তি। পুরো মন্দিরটা ঘুরে দেখতে কিন্তু বেশ কিছুটা সময় লাগবে। চারিপাশে মন্দিরের দেওয়ালে অনেক রকমের মূর্তি আঁকা আছে। এছাড়াও মূল মন্দির বাদ দিয়েও ছোট বড় অনেক মন্দির আছে, তাই ভালোভাবে পুজো দেওয়ার পর কিন্তু মন্দির চত্বরটাও একটু ঘুরে দেখতে হবে। এই যে এখন সন্ধ্যের সময় এসেছি, কি সুন্দর দেখাচ্ছে, সূর্যাস্তও যাচ্ছে। আরও একটা কথা, পুজো দেওয়ার পর মন্দির দর্শন করার পর যদি কেউ চান স্টিল ফটো তুলবেন, তার জন্য মন্দির চত্বরে বেশ কয়েকজন ফটোগ্রাফার কিন্তু আপনার আগে পিছে ঘুরঘুর করছে। আর এছাড়াও আরও একটা সাবধান বার্তা,
মন্দির চত্বরে কিন্তু প্রচুর প্রচুর বাঁদর ঘুরে বেড়াচ্ছে, তাই প্রসাদের বাক্স আর ফোন দুটোই কিন্তু একটু সামলে রাখতে হবে। তো যাই হোক, আমাদের কামাখ্যা দর্শন এখানেই শেষ। নিজের জন্য, সকলের জন্য প্রার্থনা করে এবার এখান থেকে বেরোনোর পালা। আর এইটা হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার। তখন তাড়াহুড়োর সময় আর ভিডিও করা হয়নি, তাই এখন বেরোনোর সময় দেখালাম। আর মন্দিরের আশেপাশে এরকম প্রচুর প্রচুর দোকান পুজো সামগ্রী নিয়ে বসে আছে। আর যদি কেউ চান, এখানে ভোগেরও ব্যবস্থা আছে। এই যে বাঁদিকে বিল্ডিংটা, এখান থেকে কুপন সংগ্রহ করতে হবে ভোগ খাওয়ার জন্য। এছাড়াও মন্দির থেকে বেরিয়ে এসে বাইরে এই যে মোড়টা পড়ছে, তার ওই দিকটায় চলে গেলে প্রচুর প্রচুর হোটেল আর রেস্টুরেন্ট আছে। তো এখন প্রায় সন্ধে হয়ে গেছে, চারিপাশটা অন্ধকার। আমরা আমাদের অটো নিয়ে আবার বেরিয়ে পড়েছি। আর যদি কেউ একটু প্রকৃতিপ্রেমী হন, একটু রাস্তায় দাঁড়াবেন, দাঁড়িয়ে এই সন্ধ্যের সময় গুয়াহাটি শহরের এই ভিউটা দেখবেন। কি সুন্দর যে দেখাচ্ছে, বলে বোঝাতে পারবো না। তো এখন প্রায় রাত্রি 8টা মতো বাজে। আমরা হোটেলে একটু রেস্ট নিয়ে এখন আবার বেরিয়ে পড়েছি। এখন এসেছি আমরা এখানকার ফ্যান্সি মার্কেটে। এই মার্কেটটা প্রচুর সস্তা আর প্রচুর জিনিস পাওয়া যায়। তো হোটেল থেকে একজন সাজেস্ট করলেন, যদি কিছু কেনাকাটা করার থাকে তাহলে যেন আমরা এখানেই যাই। তো সেই মতো আমরা এখানেই এসেছি। এখন বেশ কিছু গিফট কেনার আছে, তার সঙ্গে রাতের ডিনারটাও এখানেই সেরে নেব। তো আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আমার প্রোফাইল কেউ প্রথমবারের জন্য দেখছেন, ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আবার পরের কোনো একটা ভিডিওতে দেখা হবে, কথা হবে। ততক্ষণের জন্য টাটা।